আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা গ্রুপ সিলেকশন টুল নিয়ে কথা বলবো। Adobe Illustrator এর গ্রুপ সিলেকশন টুলটি কিভাবে কাজ করে, এটি কি কাজে লাগে এবং কিভাবে ইউজ করতে হয় এই বিষয়ে আমরা ডিটেইলস আলোচনা করব। তার সাথে গ্রুপ সিলেকশন টুলের সাথে যে টুলস গুলো রিলেটেড সেগুলো নিয়ে এখানে আমরা কথা বলব। তার জন্য আমরা Adobe Illustrator ওপেন করে একটা ডকুমেন্ট নিয়ে আমরা Adobe Illustrator এর ভিতরে চলে আসলাম। আসার পরে আমরা এখানে গ্রুপ সিলেকশন টুলের কাজ দেখার জন্য প্রথম কাজ হচ্ছে কোনো কিছু নিয়ে গ্রুপ করা। তার জন্য আমরা শেপ টুলে চলে আসবো। শেপ টুলে এসে আমরা কিছু শেপ নিয়ে নিবো এখান থেকে। শেপ নিয়ে তারপরে আমরা শেপ গুলাকে গ্রুপ করতে হবে প্রথমে। আপাতত এখানে হোয়াইট কালার আছে ফিলের মধ্যে, আমি একটা রঙিন কালার দিয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে আমি আরেকটা শেপ কপি করে নিচ্ছি। অল্টার ধরে আমি ড্রাগ করলাম, এদিকে চলে আসলো। তারপরে অল্টার ধরে আমি এইদিকে ড্রাগ করলাম, এইদিকেও চলে আসলো। এই ৩ টাকে আমি একটা গ্রুপ করব। আর আরো ২ টা আমি নিচ্ছি এইদিকে। এই ২ টাকে এইদিকে রাখতেছি। এই ২ টাকে আনগ্রুপ করে রাখবো আমি। অথবা এই ২ টা আপাতত না রাখলেও চলবে আমাদের। তো এই ৩ টাকে নিয়ে আমরা এখন ৩ টাকে গ্রুপ করব। গ্রুপ করার জন্য আমরা ৩ টাকে সিলেকশন করে নিব। সিলেকশন করে নিয়ে আমরা গ্রুপ করে ফেলতে পারি। অথবা ইন্ডিভিজুয়ালি সিলেকশন করতে চাইলে ক্লিক, আবার শিফট ধরে এটাতে ক্লিক, শিফট ধরে এটাতে ক্লিক, তাইলে সবগুলো সিলেকশন হয়ে গেল। আর ইন্ডিভিজুয়ালি সিলেকশন না করে আমরা ক্লিক অ্যান্ড ড্রাগ করলে, বাইরে থেকে ক্লিক অ্যান্ড ড্রাগ করলে সবগুলো সিলেকশন হয়ে যাচ্ছে। এটা আমরা অবশ্যই জানি। তারপরে এখন আমরা কি করব? গ্রুপ করব। সিলেকশন করে নিলাম, তারপরে রাইট ক্লিক করার পরে এখানে একটা গ্রুপের অপশন পাবো। আমরা গ্রুপে ক্লিক করলেই এটা গ্রুপ হয়ে যাবে। এখন দেখেন এটার উপরে ক্লিক করলে ৩ টে সিলেকশন হচ্ছে। কারণ কি? এগুলো গ্রুপ হয়ে গিয়েছে। তারপরে এটাতে প্রেস করলে ৩ টে সিলেকশন হচ্ছে। এটাতে প্রেস করলে ৩ টে সিলেকশন হচ্ছে। এভাবে এটাতে ধরে টান দিলে ৩ টে একসাথে যাচ্ছে। কারণ কি? এগুলা গ্রুপ হয়ে গিয়েছে এর জন্য। এখন যদি আনগ্রুপ করতে চাই, সেম ভাবে আমরা সিলেকশন করব, রাইট ক্লিক করব। এখানে আনগ্রুপের অপশন আছে। আনগ্রুপ করে নিলে এগুলো আনগ্রুপ হয়ে গিয়েছে। এখন যদি বাইরে ক্লিক করে একটার উপরে ক্লিক করি, তাইলে এখন ইন্ডিভিজুয়াল সিলেক্ট হবে। কারণ কি? এখন আর গ্রুপ নাই। তার মানে গ্রুপ করে নিলে একসাথে সবগুলা মুভ হবে, সিলেক্ট হবে। আর আনগ্রুপ করে নিলে ইন্ডিভিজুয়ালি মুভ হবে, সিলেক্ট হবে। তারপর এখন যদি আমরা শর্টকাটে এগুলাকে গ্রুপ করতে চাই, তাইলে সিলেকশন করে নিব। কিবোর্ড থেকে আমরা প্রেস করব হচ্ছে কন্ট্রোল জি। কন্ট্রোল জি প্রেস করলে এগুলো গ্রুপ হয়ে যাবে। এখন দেখেন বাইরে একটা ক্লিক করলাম। এখন যদি এটাতে প্রেস করি তাইলে সবগুলো একসাথে নড়তেছে। কারণ কি? গ্রুপ হয়ে গিয়েছে। তাইলে গ্রুপ করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল জি, জি ফর গ্রুপ। আর আবার যদি শর্টকাটে আমরা আনগ্রুপ করতে চাই, তাহলে সিলেকশন করে কন্ট্রোল শিফট জি। কন্ট্রোল শিফট জি প্রেস করলে আনগ্রুপ হয়ে যাবে। বাইরে ক্লিক করি, এখন একটাতে ক্লিক করলে শুধু ওইটাই সিলেক্ট হবে। কারণ এটা আনগ্রুপ হয়ে গিয়েছে। এটা আনগ্রুপ হয়ে গিয়েছে। তার মানে গ্রুপ করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল জি, আর আনগ্রুপ করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট জি। এখন আমরা আসি গ্রুপ সিলেকশন টুলে। প্রথমত আমরা এগুলাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিচ্ছি। গ্রুপ করার পরে তারপর আমরা আসি গ্রুপ সিলেকশন টুলে। এখানে ডিরেক্ট সিলেকশন টুলের সাথে একটা টুল আছে গ্রুপ সিলেকশন টুল। আমরা যদি রাইট ক্লিক করি তাইলে এখানে এটা বের হয়ে যাবে। তারপর এখানে নাম আছে গ্রুপ সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুলের শর্টকাট আছে এ, কিন্তু গ্রুপ সিলেকশন টুলের কোনো শর্টকাট নেই। আমরা গ্রুপ সিলেকশন টুলটা দিয়ে কাজ করার জন্য এখানে এসে ম্যানুয়ালি ক্লিক করে এটাকে ওপেন করে নিয়ে তারপরে আমরা কি করতে পারবো? আমি কাজ করতে পারবো। আমি একটু বাইরে ক্লিক করি, বাইরে ক্লিক করলাম। দেখেন আমরা নরমাল সিলেকশন টুল দিয়ে যখন কি করলাম, ক্লিক করলাম, তখন ৩ টা সিলেক্ট হয়ে গেল একসাথে এবং মুভ হচ্ছে ৩ টা। আর এই কাজটা যদি আমরা গ্রুপ সিলেকশন টুল দিয়ে করি, তাইলে দেখেন গ্রুপ থাকা সত্ত্বেও একটা করে সিলেক্ট হবে। যেটার উপরে ক্লিক পড়বে তার মধ্যে সিলেকশনটা হবে। দেখেন আমি যদি এখন মুভ করি তাইলে শুধু এটাই মুভ হবে। কিন্তু একটা প্রবলেম হচ্ছে, এখানে আমরা ছোট বড় করার যে বাউন্ডিং বক্স, সেটা কিন্তু আমরা গ্রুপ সিলেকশন টুল দিয়ে সিলেকশন করলে পাচ্ছি না। শুধু আমরা কি পাথগুলা সিলেকশন দেখতেছি, আর কিছু দেখতে পারতেছি না। কোন বাউন্ডিং বক্স এখানে নেই। এখন আমরা একবার যদি গ্রুপ সিলেকশন টুল দিয়ে একটাকে সিলেক্ট করি, তারপরে যদি ওইটার পাতের উপরে ক্লিক করি, তাইলে দেখেন সবগুলো আবার সিলেকশন হয়ে যাচ্ছে। এখন যদি মুভ করি আবার সবগুলো মুভ হবে। কিন্তু বাউন্ডিং বক্স আসবে না। বাউন্ডিং বক্স এখন আমরা যদি গ্রুপ সিলেকশন টুল দিয়ে ইন্ডিভিজুয়াল একটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে এখন যদি চাই যে কি করব? আমরা ছোট বড় করব এটাকে, তাইলে আমরা সিলেকশন টুলে যেতে হবে। তারপরে গিয়ে বাউন্ডিং বক্স পেয়ে যাবো। এরপরে আমরা এখান থেকে ছোট এবং বড় করে নিতে পারবো ইচ্ছামত। এখন এই যে কাজটা আমরা করলাম এখন গ্রুপ সিলেকশন টুল দিয়ে ইন্ডিভিজুয়াল একটাকে ধরে আমরা কি করতে পারতেছি? মুভ, ছোট বড়, তারপরে কালারও চেঞ্জ করা যাচ্ছে। যদি কালার চেঞ্জ করি তাইলে আমরা কালারও চেঞ্জ করে নিতে পারবো এখান থেকে গ্রুপ সিলেকশন টুল দিয়ে। গ্রুপে থাকা অবস্থায় ইন্ডিভিজুয়ালি সিলেকশন করে। এই যে কাজটা আমরা গ্রুপ সিলেকশন টুল দিয়ে করলাম, সেই সেম কাজটা আবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়েও হয়। গ্রুপ সিলেকশনের সাথে যে টুলটা আছে, আমরা যদি ডিরেক্ট সিলেকশনে যাই, তাইলে এখন দেখেন এগুলা কিন্তু গ্রুপের মধ্যেই আছে। আমরা যদি ক্লিক করি এটাও সেম কাজ গ্রুপ সিলেকশনের মতো ইন্ডিভিজুয়ালি সিলেকশন করতেছে এবং তার সাথে বাউন্ডিং বক্সও কিন্তু নেই। দেখেন বাউন্ডিং বক্স আছে, বাউন্ডিং বক্স নাই। তাহলে আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়েও কি করতে পারবো? ইন্ডিভিজুয়ালি সিলেকশন করতে পারবো গ্রুপের মধ্যে। কিন্তু ছোট বড় করতে পারবো না। শুধু সিলেকশন করে কালার চেঞ্জ করে নিতে পারবো। কিন্তু ছোট বড় করার কোনো অপশন নাই। ছোট বড় করতে গেলে কি হবে? আমরা সিলেকশন করব, তারপরে সিলেকশন টুলে আবার যাবো। এরপরে গিয়ে বাউন্ডিং বক্স পাবো। তারপরে একটু যদি বড় করে নিই তাইলে এটা বড় হয়ে যাবে।
তার মানে ডিরেক্ট সিলেকশন দিয়ে যে কাজ, গ্রুপ সিলেকশন দিয়ে সেম কাজ। যেকোনো একটা দিয়ে আমরা কাজ করলেই আমাদের কাজটা হয়ে যাচ্ছে। এখন আমার কোয়েশ্চন হচ্ছে, আমরা কি এই কাজটা সিলেকশন টুল দিয়ে করতে পারবো কিনা? হ্যাঁ, আমরা এই যে এখন দেখেন সিলেকশন টুল দিয়ে নরমালি আমরা সিলেক্ট করলে সবগুলা সিলেকশন হয়ে যাচ্ছে। কিন্তু আমরা চাচ্ছি কি গ্রুপের ভিতরের ইন্ডিভিজুয়ালি একেকটাকে আমরা সিলেকশন টুল দিয়ে কিভাবে ধরতে পারবো। তার জন্য যে কাজটা আমাদের করতে হবে, আমরা দেখেন এখন সিলেকশন টুল নিলাম, নিয়ে গ্রুপের যে অবজেক্ট আছে এখানে এসে আমরা প্রথমে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এখন দেখেন একটা বার এখানে চলে আসছে। এটাকে বলা হচ্ছে আইসোলেশন মোড। আইসোলেশন মোডে আসার পরে গ্রুপের যে অবজেক্ট গুলো আছে সবগুলো ইন্ডিভিজুয়ালি সিলেকশন হবে। এখন দেখেন ইন্ডিভিজুয়ালি সিলেকশন হচ্ছে। আগে কিন্তু সিলেকশন হচ্ছিল না। আমি বাইরে যদি আবার ডাবল ক্লিক করি তাহলে আইসোলেশন মোডটা চলে যাবে। এখন যদি জাস্ট ক্লিক করে ড্রাগ করি তাহলে কি হচ্ছে? ৩ টেই মুভ হচ্ছে। ইন্ডিভিজুয়ালি কোনো একটাই মুভ হচ্ছে না। তার জন্য আমরা কি করতে হবে? ডাবল ক্লিক যদি করি তাইলে এগুলা সবগুলো আলাদা হয়ে গেছে। এখন দেখেন আলাদা, আলাদা মুভ করতে পারতেছি এবং গ্রুপ সিলেকশন, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যেটা করলে বাউন্ডিং বক্স আসে না। এখানে সিলেকশন টুল দিয়ে এই কাজটা করলে কিন্তু বাউন্ডিং বক্স সহ আমরা পেয়ে যাচ্ছি। তাইলে এটাতে সুবিধা বেশি। শুধু ডাবল ক্লিক করতে হবে আর কিচ্ছু না। তারপরে দেখেন এগুলো আলাদা হয়ে গেল। এখন যদি আমরা কি করি? এই ২ টাকে ডিএক্টিভেট করে শুধু এটা নিয়ে কাজ করতে চাই। তাহলে আমরা আবার এটার উপরে যদি যেটাকে নিয়ে কাজ করতে চাই সেটার উপরে যদি ডাবল ক্লিক করি, তাহলে আবার কি ওই নির্দিষ্ট বা ইন্ডিভিজুয়াল অবজেক্টটা আইসোলেটেড হয়ে যায় বা আইসোলেশন মোডে চলে যায়। এখন দেখেন এগুলাতে যদি আমরা ক্লিক করি তাইলে এগুলা আর কাজ করবে না, শুধু এটাই কাজ করবে। তার মানে ১ম ক্লিকে কি হয়? গ্রুপ আইসোলেশন হয়। গ্রুপ আইসোলেশন হওয়ার পরে সবগুলো অ্যাক্টিভ থাকে, সবগুলাতে আমরা কাজ করতে পারি। আর আবার যখন ইন্ডিভিজুয়াল কোনো একটার উপরে আবার ডাবল ক্লিক করি, তখন ওই ইন্ডিভিজুয়াল অবজেক্টটা কি হয়ে যায়? আইসোলেটেড হয়ে যায় এবং ওইটাই শুধু কাজ করে। এখন যদি আইসোলেশন মোড থেকে আমরা বের হতে চাই তাহলে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আবার দেখেন নরমাল সিলেকশন টুল দিয়ে যেভাবে কাজ করে এভাবে কাজ করতেছে। এখন আমরা যদি এখানে আরো কিছু নেই, একটা শেপ নিলাম, আরেকটা শেপ নিলাম। এগুলা কিন্তু গ্রুপ না। এগুলা গ্রুপের বাইরে, এগুলা গ্রুপ। তো যে কাজটা আমরা ডাবল ক্লিক করে করলাম, এখন গ্রুপটা আইসোলেশন এ চলে গেল। গ্রুপের গুলা কি হচ্ছে? ইন্ডিভিজুয়াল সিলেক্টেড হচ্ছে। কিন্তু যেগুলা গ্রুপের ভিতরে নেই সেগুলাতে কোনো কাজ করা যাচ্ছে না। এগুলা কি হয়ে গেছে? ডিএক্টিভেট হয়ে গিয়েছে। এখন যদি আমরা কি করি? এটার উপরে ডাবল ক্লিক করি তাইলে এটাও শুধু আইসোলেশন মোড এ চলে গিয়েছে। গ্রুপের বাকি যে অবজেক্ট গুলা সেগুলাও কিন্তু নাই। এখন দেখেন এগুলাতে আমরা কোনো কাজ করতে পারব না। কোনো কাজ হচ্ছে? না গ্রুপের বাইরের গুলাতে হচ্ছে, না গ্রুপের ভিতরের গুলাতে হচ্ছে। তারপরে ডাবল ক্লিক করব, এটা হয়ে যাবে। এখন সেম কাজটা যদি আমরা গ্রুপের বাইরের কোনো অবজেক্টে করি, তাহলে ওই একটাই শুধু কি থাকবে? আইসোলেটেড থাকবে। শুধু ওইটার মধ্যে কাজ হবে। কালার চেঞ্জ করা যাবে, ছোট বড় করা যাবে, এভরিথিং করা যাবে। কিন্তু গ্রুপ এবং গ্রুপের বাইরে যা আছে আর কিচ্ছুতেই আর্টবোর্ডে যা আছে কিচ্ছুতেই কোনো কাজ করা যাবে না। এই যে তাহলে যেটা হইল গিয়ে, আমরা যদি গ্রুপের ভিতরে ১ম এ ডাবল ক্লিক করি তাইলে গ্রুপটা আইসোলেশন মোড এ যায় এবং গ্রুপের ভিতরে যা আছে সবগুলাকে নিয়ে আমরা ইন্ডিভিজুয়ালি আলাদা, আলাদা কাজ করতে পারি। আর যদি গ্রুপটাকে আইসোলেশন এ নেওয়ার পরে আবার গ্রুপের কোনো একটা অবজেক্টে ডাবল ক্লিক করি তাইলে ওই অবজেক্টটা আবার আইসোলেশন এ চলে যায়। তখন গ্রুপের ভিতরে অন্য অবজেক্ট গুলো কাজ করে না। শুধু ওই নির্দিষ্ট ইন্ডিভিজুয়াল অবজেক্টটাই শুধু কাজ করে। আর গ্রুপের বাইরের এগুলা তো কাজ করবেই না, নরমাল গ্রুপ আইসোলেশন এ চলে গেলে। আর যদি আমরা গ্রুপের বাইরে কোনো একটাকে আইসোলেশন মোড এ নিয়ে যাই, তাহলে গ্রুপ হোক আর গ্রুপের বাইরে হোক এই আর্টবোর্ডে যা আছে সবকিছু ডিএক্টিভেটেড হয়ে যাবে, শুধু এটাই কাজ করবে। আর আইসোলেশন মোড থেকে বের হওয়ার জন্য আমরা কি করব? বাইরে এসে ডাবল ক্লিক করব, তাইলে আবার নরমাল হয়ে যাবে। নরমাল হয়ে গেলে গ্রুপের গুলা গ্রুপ আর আনগ্রুপের গুলা আনগ্রুপ হিসেবে কাজ করবে ইন্ডিভিজুয়ালি। কারণ আমরা এই যে জিনিসটা করলাম একটু আগে ডাবল ক্লিক করে, এটাকে আমরা ডাবল ক্লিক না করে আরেকভাবে করতে পারি। যেমন আমরা গ্রুপটাকে সিলেকশন করলাম, রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করে দেখেন এখানে আইসোলেট সিলেক্টেড গ্রুপ। এখানে যদি ক্লিক করি তাহলে গ্রুপের অবজেক্ট গুলা ইন্ডিভিজুয়াল হয়ে যাচ্ছে। এখানে আমরা সিলেকশন টুল দিয়ে এটা সেম কাজটা করতে পারতেছি, যেটা একটু আগে ডাবল ক্লিক করে আমরা করেছিলাম। বাইরের গুলা কিন্তু হচ্ছে না। এখন যদি আমরা কি করি? আবার গ্রুপের ভিতরে একটা অবজেক্টকে আইসোলেশন নিতে চাই তাহলে এটাকে সিলেকশন করে রাইট ক্লিক করে যদি আইসোলেট সিলেক্টেড পাথ দেই তাইলে এই কাজটা হয়ে যাচ্ছে। এখন দেখেন শুধু এটাই কাজ করতেছে, গ্রুপের অন্যগুলো কাজ করতেছে না। এখন যদি আমরা কি করি? রাইট ক্লিক করে রাইট ক্লিক করার পরে এক্সিট আইসোলেশন মোড দেই তাইলে এটা কিন্তু নাই হয়ে যাবে। দেখেন আবার নরমাল হয়ে গেছে। তার মানে ডাবল ক্লিক করে আমরা একটু আগে যেগুলো করেছিলাম এগুলোকে রাইট ক্লিক করে আমরা সিলেক্টেড গ্রুপকেও কি আইসোলেশন এ নিতে পারি এবং গ্রুপের ভিতরের যেগুলো আছে সেগুলাকেও আমরা ইন্ডিভিজুয়ালি আইসোলেট করতে পারি রাইট ক্লিক করে। আবার এক্সিট আইসোলেশন মোড আমরা করতে পারি। এখানেও আমরা সেম ভাবে যদি এটা করি তাইলে সিলেকশন করলাম, রাইট ক্লিক করলাম, আইসোলেট সিলেক্টেড পাথ যদি দিই তাহলে বাদবাকি সবগুলা ডিএক্টিভেটেড, শুধু এটা অ্যাক্টিভেটেড। তারপর রাইট ক্লিক এক্সিট আইসোলেশন মোডে দিলে এটা সবগুলো আবার নরমাল হয়ে যাবে। তাহলে আশা করি আপনারা এখানে আইসোলেশন মোডের কাজটি বুঝতে পেরেছেন। এখন আসি আমরা আরেকটা টুলে, সেটার নাম হচ্ছে ম্যাজিক ওয়ান্ড টুল। এই যে সিলেকশন টুলের ঠিক নিচে হচ্ছে ম্যাজিক ওয়ান্ড টুল।
ম্যাজিক ওয়ান্ড টুলের শর্টকাট হচ্ছে ওয়াই। এই ম্যাজিক ওয়ান্ড টুলটা কিভাবে কাজ করে? আমরা তার জন্য প্রথমে এই যে গ্রুপটাকে আনগ্রুপ করে ফেলি। আনগ্রুপ করার পরে এখন এখানে অনেকগুলা শেপ আছে। দেখেন এই শেপগুলো আছে এখানে। ভিন্ন, ভিন্ন কালার শেপ আছে। ম্যাজিক ওয়ান্ড টুল কালার নিয়ে এখানে কাজ করে। কালার নিয়ে কিভাবে কাজ করে? আমরা যদি ম্যাজিক ওয়ান্ড টুল দিয়ে কোনো একটা অবজেক্টের উপরে ক্লিক করি, তাহলে ওই সেইম কালারের যতগুলো আছে সবগুলাকে সে একসাথে সিলেকশন করে নেয়। এখন আমি যদি কি করি একটা বাইরে ক্লিক করি, এখানে কোনটাই সিলেক্টেড না। আমি যদি রেড কালারের উপরে ক্লিক করি, তাইলে এখন দেখেন শুধু রেড কালারই সিলেক্টেড হচ্ছে। আর কোনটাই সিলেক্টেড হচ্ছে না। কারণ রেড কালারের সাথে আর কোনটা রিলেটেড নাই বা তার সাথে মিলে নাই তার কালার। এটার মধ্যে যদি আমরা ক্লিক করি, তাহলে শুধু এটাই হচ্ছে। এটার মধ্যে যদি ক্লিক করি, তাহলে শুধু এটাই হচ্ছে। কিন্তু আমরা যদি এটার মধ্যে ক্লিক করি, তাইলে সাথে, সাথে দেখেন এটা হয়ে যাচ্ছে। কারণ কি এই ২ টা কালার সেইম, এর জন্য হয়ে যাচ্ছে। এখন আমি বলেছিলাম যে সেইম কালার এই আর্টবোর্ডের মধ্যে যা পাবে সবকিছুকে সিলেকশন করে নিবে একসাথে ম্যাজিক ওয়ান্ড টুল। এখন আমরা যদি একটু কালার চেঞ্জ করি এখানে, যেমন এই ২ টাকে একসাথে সিলেকশন করে নিলে, এখন আমি এখান থেকে এসে এটার কালার হালকা আমি চেঞ্জ করে দিলাম। হালকা চেঞ্জ করলাম, এখানে একটু চেঞ্জ। তারপরে এটাকে আরেকটা কপি করলাম, আরেকটা কপি করে এখানে নিয়ে আসলাম। এটার কালারও আমি হালকা একটু ডার্ক টাইপ একটু চেঞ্জ করে দিলাম। দেখেন এই ৩ টা কালার কিন্তু সিমিলার হইলে এখন কিন্তু সেইম না। এখন আমি ম্যাজিক ওয়ান্ড টুল দিয়ে এখানে একটা কালারের উপরে ক্লিক করি, তাও কিন্তু ৩ টা হয়ে যাচ্ছে। কেন? এটা একটা কোয়েশ্চেন আমাদের যে এটা কেন হচ্ছে? এটার কারণ হচ্ছে ম্যাজিক ওয়ান্ড টুল একটা টলারেন্স ভ্যালু নিয়ে কাজ করে। এই টলারেন্স ভ্যালুটা আমরা ম্যাজিক ওয়ান্ড টুলের উপরে যদি ডাবল ক্লিক করি, তাইলে একটা উইন্ডো ওপেন হবে। ওপেন হওয়ার পরে আমরা এখানে দেখতে পারতেছি টলারেন্স 32। তার মানে আমরা যে কালারে ক্লিক করব সেই কালারের আরো 32 ভেরিয়েশন এখানে সে সিলেকশন করতে পারবে। যদি এই আর্টবোর্ডের মধ্যে ওই কালারের 32 ভেরিয়েশন এর মধ্যে আর কোনো কিছু থাকে, তাইলে ওইটাকে সে সিলেকশন করে নেবে। তার মানে এই কালারটার 32 ভেরিয়েশন হচ্ছে এটা, এটা। বলতে 32 ভেরিয়েশন এর ভিতরেই হচ্ছে এই ২ টা পড়ে। এর জন্য এটাতে ক্লিক করলে এটা হচ্ছে অথবা এটাতে ক্লিক করলে এই ২ টা হচ্ছে। এখন আমরা যদি এখানে একটু ভেরিয়েশনটা বা টলারেন্স ভ্যালুটা একটু বাড়িয়ে দেই, মনে করে 100 দিলাম। 100 দেওয়ার পরে এখন আমরা ক্লিক করি এখানে। ক্লিক করার পরে দেখি, দেখেন এখন এটাও নিয়ে নিছে। তার মানে এই ৩ টা কালারের সাথে বা এই কালারটা যেটার উপরে ক্লিক করলাম, সেটার কালারের সাথে 100 ভেরিয়েশন এর ভিতরে এই কালারটাও পড়ে, এর জন্য এটাও নিচ্ছি। এখন আমি যদি যাই এখানে ক্লিক করি, তাইলে দেখেন এই কালারের 100 ভেরিয়েশন এর মধ্যে রেডও চলে আসে। এর জন্য রেডও নিয়ে নিচ্ছি। তারপরে এগুলো তো আছে। তারপরে যদি এটাতে আমরা প্রেস করি, তাইলে এটার সাথে অন্য কোনো কালারের 100 ভেরিয়েশন মিলে না, এর জন্য এটা হচ্ছে না। এখন আমরা যদি এখানে গিয়ে মনে করেন ৫ দিলাম টলারেন্স ভ্যালু। ৫ দেওয়ার পরে আমরা এখন এখানে ক্লিক করব। দেখেন এখন শুধু এটাই হচ্ছে, এগুলো হচ্ছে না। কারণ কি? ৫ যে টলারেন্স ভ্যালু ৫ টা ভেরিয়েশন এর ভিতরে আর কোন কালারই এখানে নাই। এর জন্য সে সিলেকশন আর করে নাই। তার মানে ম্যাজিক ওয়ান্ড টুলটা একটা টলারেন্স ভ্যালু নিয়ে কাজ করে। আর টলারেন্স ভ্যালু মানে কি? এখানে যে কালারের ভেরিয়েশনটা, কালারের যে ভেরিয়েশন আমরা এখানে দিয়ে দিব। যদি ১০০ দিয়ে দেই, তাইলে ১০০ এর ভিতরে যে কালারের উপরে ক্লিক করব সেই কালারের ১০০ এর ভিতরে যত ভেরিয়েশন এখানে থাকবে সবগুলাকে একসাথে সিলেকশন করে নিবে। আর যদি না থাকে সিলেকশন করবে না। এখন আমরা যদি এখানে এরো কিতে প্রেস করে এই যে স্লাইডারটা আছে এটাকে যদি ২৫৫ পর্যন্ত নিয়ে যাই, এখানে ২৫৫ পর্যন্ত হয়। এখন যদি আমরা কি করি? ক্লিক করি, তাইলে আর্টবোর্ডে যাই থাকবে সব সিলেকশন করে নিবে। কারণ হচ্ছে ২৫৫ এর ভিতরে সব কালার চলে আসে। এর জন্য সবকিছু এখানে সিলেকশন করে নিবে। তাহলে আশা করি আমরা এটা বুঝতে পারলাম যে ম্যাজিক ওয়ান্ড টুলটা কিভাবে টলারেন্স ভ্যালু নিয়ে কাজ করে, কিভাবে সিলেকশন করে বা তার কালার রেঞ্জের ভিতরে যদি পড়ে, যতগুলা পড়বে এই আর্টবোর্ডের মধ্যে সবগুলাকে সে সিলেকশন করে নেবে। তাইলে আমরা এখানে ডিফল্ট 32 ছিল, 32 করে এন্টার দিয়ে দিলাম, তাইলে হয়ে গেল। তারপরে এটাকে আমরা অফ করে দিলাম। তারপরে আমরা এখানে আরেকটা টুল নিয়ে কাজ দেখি। এটার নাম হচ্ছে লেসো টুল। লেসো টুলটা হচ্ছে ম্যাজিক ওয়ান্ড টুলের ডান পাশে অথবা ডিরেক্ট সিলেকশন এবং গ্রুপ সিলেকশন এর নিচে। আমরা লেসো টুলের শর্টকাট দেখতে পাচ্ছি এখানে কিউ। আমরা যদি মাউসের কার্সর নিয়ে যাই, উপরে নিয়ে রাখলে কিউ দেখা যাচ্ছে। আমরা কিউ দিয়ে এটাকে অ্যাক্টিভ করে নিতে পারবো। লেসো টুলটা নেই। লেসো মানে হচ্ছে রশি বা দড়ি। দড়ি আমরা যেটাকে বলি। দড়ি দিয়ে যেভাবে আমরা কোনো কিছুকে বাঁধি, এই লেসো টুলটা এখানে দড়ির মতো করে পেঁচিয়ে কোনো কিছুকে কি করে সিলেকশন করে। কিভাবে? আমরা দেখি এখান থেকে আমি শুরু করলাম ড্র করা। যেখানে একটা দড়ির মতো কিছু দেখা যাচ্ছে। এইদিকে এসে আমরা এই দিক থেকে আসলাম। এসে আমরা এই দিক দিয়ে চলে যাচ্ছি। এই দিক দিয়ে গিয়ে এইদিকে এসে তারপরে এখানে আসলাম। দেখেন এখন ভালোভাবে তাকিয়ে আমরা এই যে দড়ির ভিতরে যতটুকু নিলাম, এই অংশের ভিতরে যতটা অ্যাঙ্কর পয়েন্ট সে পাবে সবগুলাকে সে সিলেকশন করে নিবে। অ্যাঙ্কর পয়েন্ট শুধু। এর বাইরে দড়ির বাইরে যতগুলো অ্যাঙ্কর পয়েন্ট আছে এর কোনটাই সিলেকশন করবে না। আমরা এখন একটু ছেড়ে দিচ্ছি ক্লিক। ছেড়ে দেওয়ার পরে দেখেন কিভাবে বুঝবো? যেগুলো বাইরে ছিল সেগুলোর ভিতরটা হচ্ছে ব্লাঙ্ক, আর যেগুলো ভিতরে পড়লো দড়ির সেগুলো হচ্ছে গিয়ে একটু ভরাট। এখন এটা বুঝার জন্য আমরা যদি শিফট ধরে কিবোর্ড থেকে আপ এরো কি প্রেস করি, তাইলে দেখেন শুধু ওই অ্যাঙ্কর পয়েন্ট গুলাই নড়তেছে। যেগুলা সিলেক্টেড হয়েছে সেগুলো নড়তেছে। ডাউন এরো কি প্রেস করলে এই কাজটা হচ্ছে।
আমরা যদি লেফট অ্যারো কি প্রেস করি, উপরে নিলাম একটু, তারপর লেফট অ্যারো কি দিলাম, লেফটের দিকে যাচ্ছে। আমরা যদি রাইট অ্যারো কি দেই তাইলে রাইটের দিকে যাচ্ছে। লেসো টুল দিয়ে যে সিলেকশনটা আমরা তৈরি করব, তার পেজের ভিতরে যতগুলো অ্যাঙ্কর পয়েন্ট পড়বে সবগুলোকে সে সিলেকশন করে নেবে। আশা করি লেসো টুলের কাজটি আপনি বুঝতে পেরেছেন। তার বাইরে এই ভিডিওতে আমি আরেকটা ইম্পোর্টেন্ট বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। তার জন্য এই ২ টা শেপ আমাদের কাজে লাগবে। এই ২ টা শেপকে আমরা রেখে দিলাম। আমরা যদি এখানে কোনো কিছুকে লক করতে চাই তাইলে এখানে লক করে রাখতে পারবো। আবার আনলকও করতে পারবো। এখানে যদি কোনো একটা অবজেক্টকে আমরা হাইড করতে চাই তাহলে হাইডও করতে পারবো, আবার আনহাইডও করতে পারবো। এই ২ টা কাজ কিভাবে করে একটু আমরা দেখি। আমরা মনে করেন এটাকে একটু লক করতে চাই, এটা নড়বে না। এটা নাড়ানোর জন্য আমরা কি করব? লক করব। এটা শুধু লক হবে কিন্তু দেখা যাবে। আর হাইড করলে কি হবে? দেখাই যাবে না। তাইলে এটাকে আমরা লক করতে চাইলে কি করব? সিলেকশন করব। সিলেকশন করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে 2 প্রেস করব। তাইলে এটা লক হয়ে গেল এখন। এখন যদি আমরা এটাতে কোনো কাজ করতে চাই, এটা দেখেন কোনো মুভ হচ্ছে না, সিলেকশন হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। তাইলে এটা কন্ট্রোল 2 দিয়ে লক হয় এখানে। এখন যদি আনলক করতে চাই তাহলে কন্ট্রোল অল্টার 2। তাহলে কন্ট্রোল অল্টার 2 দিলে আনলক হয়ে যাবে। কন্ট্রোল 2 দিয়ে লক করতে হয়, কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করতে হয়। আমরা তাইলে বুঝলাম যে একটাকে আমরা লক করতে পারতেছি, আনলক করতে পারতেছি। তাইলে এখানে যদি আমরা একাধিক যতগুলা চাই ততগুলা কি লক করতে পারবো? হ্যাঁ, আমরা যতগুলা চাই ততগুলাকে একসাথে সিলেকশন করব। তারপরে কন্ট্রোল 2 প্রেস করব, লক হয়ে যাবে। এখন আর কোনটাই নড়বে না। এখন দেখেন এটা নড়তেছে, কোনটাই নড়তেছে না। এখন যদি আনলক করতে চাই তাইলে কন্ট্রোল অল্টার 2। কন্ট্রোলটা 2 দিলে আবার আনলক হয়ে গেল সবগুলা। লক করার পরে সিলেকশন এর কোনো সুযোগ নাই। তার জন্য আমরা কন্ট্রোলটা 2 দিলে সবগুলাই এখানে যতগুলা লক করা থাকবে সবগুলাই একসাথে আনলক হয়ে যায়। তাই আমি কন্ট্রোলটা 2 দিচ্ছি, দেখেন ২ টাই একসাথে আনলক হয়ে গেল। তাহলে আশা করি লকটি করতে পারবেন এবং আনলক করতে পারবেন। তারপরে আসতেছে হাইড এবং শো অথবা হাইড এবং আনহাইড। হাইড যদি করি আমরা তাহলে শিফট এখানে থাকবে কিন্তু দেখা যাবে না। এটাকে আমরা সিলেকশন করলাম। হাইড করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল 3। লক করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল 2 আর হাইড করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল 3। কন্ট্রোল চেপে ধরে যদি আমরা 3 প্রেস করি এটা থেকে নাই হয়ে গেল। নাই বলতে এখান থেকে ডিলিট হয় না। এটা এখানে আছে কিন্তু হাইড হয়ে আছে। এটা দেখা যাচ্ছে না। তাইলে আনহাইড করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্টার 3। কন্ট্রোল অল্টার 3 দিলে আবার শো হয়ে যাবে বা আনহাইড হয়ে যাবে। এখানে চলে আসুন। এখন যদি একাধিক করতে চাই সেম লকের মতো সিলেকশন করব। কন্ট্রোল 3 দিব, হাইড, কন্ট্রোল অল্টার 3 দিব, আনহাইড হয়ে গেল। তাইলে আনহাইড করার সময় কি হবে? আমরা যদি ইন্ডিভিজুয়ালি হাইড করতে চাই তাইলে করতে পারবো। কিন্তু আনহাইড করার সময় আমরা ইন্ডিভিজুয়ালি আনহাইড করতে পারবো না। যাই হাইড থাকবে সবগুলা এখানে আনহাইড হয়ে যাবে। কন্ট্রোল অল্টার 3 দিলাম, দেখেন ২ টা একসাথে হয়ে গেল। যেকোনো একটাকে আমি করতে পারবো না। কারণ কি? হাইড করার পরে সিলেকশন করার কোনো আর সুযোগ নাই। তাইলে আশা করি হাইড এবং আনহাইড বা শো আপনি করতে পারবেন। তাহলে এই ভিডিওতে অনেক কিছু নিয়ে আলোচনা করলাম গ্রুপ সিলেকশন টুলের সাথে। আশা করি সবকিছু বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন তাহলে কমেন্ট করতে পারেন। এই ভিডিওটি অলরেডি অনেক লম্বা হয়ে গিয়েছে। তার জন্য এই ভিডিওটি এতটুকুই। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।